আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। এই ভিডিওতে 2024 সালের বার্ষিক পরীক্ষার জন্য গণিতের যে সিলেবাস, মান বন্টন, তারপর নমুনা প্রশ্ন এনসিটিভি থেকে দেওয়া হয়েছে সেগুলো দেখিয়ে দেওয়া হবে। প্রথমে তোমরা বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেটা দেখে নাও। তোমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে: অনুক্রম ও ধারা, লগারিদমের ধারণা ও প্রয়োগ, বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ, তারপর হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি, কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, আর হচ্ছে বিস্তার পরিমাপ। এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়া লাগবে। মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন হচ্ছে 30% আর সামষ্টিক হচ্ছে 70%। তো এখন শিক্ষণকালীন বিষয়টা আসলে কি সেটা দেখে নাও। এই যে দেখো, শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন এখানে দেওয়া রয়েছে। 30% মানে এখানে 30 মার্ক এখানে দেওয়া রয়েছে। তো অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ, এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে। এই অনুযায়ী তোমাদের ক্লাস টিচার প্রশ্ন করবেন এবং সেগুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে তুমি 10 মার্ক পেয়ে যাবা। তারপর থাকবে অনুসন্ধানমূলক কাজ। এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে, এরকম প্রশ্ন তোমাদের তৈরি করবে ক্লাস টিচার। যদি সলভ করতে পারো তাহলে 10 মার্ক পেয়ে যাবে। তারপর শ্রেণীর কাজ, বিভিন্ন কাজ আছে তোমাদের বইয়ের মধ্যে, যে একক ও দলগত কাজ, তারপর ছকগুলো যেগুলো পূরণ করেছো তোমরা, সেগুলো যদি সবগুলো তোমরা করে থাকো তাহলে ওইটার জন্য ফ্রি 10 মার্ক পেয়ে যাবা। তাহলে কি করতে হবে? তোমাদের ছকগুলো পূরণ করতে হবে, একক কাজ, দলগত কাজ, এগুলো পূরণ করে টিচারকে দেখাইতে হবে, তাহলে 10 মার্ক এমনিতেই পেয়ে যাবা। তোমার টিচার চাইলে নমুনা প্রশ্ন তৈরি করেও এই মার্কটা দিতে পারে, এটা নির্ভর করবে টিচারের ওপর। এই হচ্ছে মোট 30 মার্ক, এটা হচ্ছে 30%। তার পরবর্তীতে 70% যেটা আছে সেটা 100 মার্কে কনভার্ট করা হয়েছে। ওকে, এখানে আইটেমের নাম দেখতে পাচ্ছ, নৈবেত্তিক প্রশ্ন, তারপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর। এগুলো 15 মার্ক, অর্থাৎ একটাই 1 মার্ক করে। এখানে 10 মার্ক, একটাই 1 মার্ক করে। তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে 13টা থাকবে, 13টারই উত্তর দিতে হবে, একটাই হচ্ছে 2 মার্ক, 13 দুগুণে 26 মার্ক। তারপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, এখানে 10টির মধ্যে তোমাদের 60টির উত্তর দিতে হবে, একটাতেই মার্ক হচ্ছে 7, 7 7 49। এই হচ্ছে মোট 100 নম্বর। আশা করছি বুঝতে পেরেছে। এবার কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। অর্থাৎ এখানে যে নমুনা প্রশ্নটা দেখতে পাচ্ছ, তোমার ক্লাস টিচার এখান থেকে প্রশ্ন নিয়ে প্রশ্ন তৈরি করতে পারবে না, নতুনভাবে প্রশ্ন তৈরি করতে হবে। তো জাস্ট এখানে বোঝার জন্য দিয়েছে। দেখো, এখানে হচ্ছে ক বিভাগ, এখানে তার দেখো 1 থেকে শুরু করে এভাবে নৈবেত্তিকগুলো দেওয়া রয়েছে, 4টি করে অপশন রয়েছে নৈবেত্তিকগুলোতে। আশা করছি তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবা। শেষে এগুলোর উত্তর দেখিয়ে দেওয়া হবে। এই হচ্ছে 15টা এমসিকিউ। এবার এক কথায় উত্তর দাও এখানে বলা হয়েছে। দেখো, এখানে বেশ কয়েকটি কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এগুলো তোমাদের এক কথায় উত্তর দিতে হবে। তারপর খ বিভাগ, এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। এখানেও ছোট ছোট প্রশ্ন আছে, এগুলো একটাতেই হচ্ছে 2 মার্ক করে। তো 13টা প্রশ্নের জন্য 26 মার্ক থাকবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, 10টি থেকে 7টির উত্তর দিতে হবে, একটিতেই হচ্ছে 7 মার্ক করে। তো এখানে কিছু উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক অনুযায়ী ক, খ বা গতে বিভক্ত করে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তো এগুলো পারার জন্য অবশ্যই তোমাদের বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো ভালোভাবে সলভ করতে হবে। সেগুলোর মধ্যে একক কাজ, দলগত কাজ, ছক, এগুলো থাকবে। তো এখন দেখো, টিচারের জন্য আরেকটা নির্দেশনা রয়েছে, টিচাররা কিভাবে নম্বর বন্টন করবে। তার আগে এখানে নৈবেত্তিকের উত্তরগুলো দেখে নাও। এখানে এই যে নম্বরগুলো দেওয়া আছে, আর উত্তর হচ্ছে ক, খ না গ, সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের রুবিক্স ধরো, এই যে 1-এর খতে যে প্রশ্নটা ছিল, যে এক্স এর মান বের করতে পারবে সে 2 মার্ক পাবে, আর যে সূচককে প্রকাশ করতে পারলে বা পারবে সে শুধুমাত্র 1 মার্ক পাবে। এভাবে নম্বরগুলো বন্টন হবে আর কি। দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তরের রুবিক্স উপরে দেখে আসছো। 2 নম্বর প্রশ্নে ক এবং খতে বিভক্ত ছিল। কতে হচ্ছে 3 মার্ক। এই 3 মার্ক কিভাবে পাবে শিক্ষার্থীরা? দেখো, 3 মার্ক পুরোটাই পাবে যদি সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করতে পারে, আর 2 মার্ক পাবে 3-এর মধ্যে যদি ধারায় প্রকাশ করে n-তম পদের সূত্র লিখতে পারে। ধারায় প্রকাশ করতে পারলে শুধুমাত্র 1 নম্বর পাবে। এগুলো শিক্ষকের জন্য, তোমাদের জন্য এগুলো দরকার নাই। এবার 2-এর খতে কত মার্ক ছিল? এখানে 4 মার্ক ছিল, দেখতে পাচ্ছ। তো 4ই পাবে, কিন্তু সময় নির্ণয় করতে হবে। তারপর সরলীকরণ করতে পারলে 3 মার্ক পাবে। এভাবে যোগ্যতা অনুযায়ী নম্বরগুলো বন্টন করে দেবে তোমার টিচার। তো শিক্ষার্থীরা, আমরা
প্রত্যেক অধ্যায় থেকে এভাবে নমুনা প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব সলিউশন সহ। তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে নমুনা প্রশ্নগুলো তোমরা সলভ করে বার্ষিক পরীক্ষাতে ভালো করতে পারো।